এখন গরুর মাংসের দাম, সব জিনিসেরই দাম, শুধু যে গরুর মাংসের দাম হয়েছে তা না, হাঁস মুরগো মনে কর সব জিনিসেরই দাম বাড়ছে। আপনি সাধারণ একজন নাগরিক কি চান আসলে? সাধারণ একটা আমি নাগরিক যদি হইতেও পারি, তারপরেও মনে করেন আমি আমার একটা আশা যে প্রতিবেদনে আসলাম যে ভালো একটা ছেলে পাইলে বিয়ে করলে সে যেন আমার ভরণ পোষণ সবকিছু দিতে পারে, সে যেন আমার দায়িত্ব নিতে পারে, আমার বাচ্চার আমার খরচ দিতে পারে, খাওয়াই পড়ায় আমাদের যেন বাঁচায় রাখতে পারে, এইরকম একটা ভালো ছেলে পাইলে বিয়ে করবো। আর অন্য কোনো সমস্যা আছে? অন্য কোনো সমস্যা নাই, এইটাই সমস্যা যে আমরা গরিব, আমার পাশে কেউ থাকে না, গরিব বিলে সবাই একটু ই করে, এটাই। গরিবরে ভালোবাসে না কেন এটা আল্লাহ জানে, আমি কেমনে বলবো। এই পর্যন্ত কয়জনে প্রেমের প্রস্তাব দিয়েছে? না না, আমি কারোর সাথে প্রেম করি নাই, অনেকেই প্রস্তাব দিয়েছে, আমি ই করে দিয়েছি। কি বলে প্রেম করতে চাই, কি বলে? প্রেম করতে চাইলেও আমি প্রেম করি নাই, আমি বলছি যে আমার বাচ্চা ছোট, আমি এখন প্রেম করবো না, আর এখন বিয়েও করবো না, আমার একটু বাচ্চা নিয়ে আমি একজনের সংসারে যে অশান্তি করে লাভ নাই, এগুলো বলে আমি তাকে সরাই দিছি। আপনার কাউকে পছন্দ হয়নি? পছন্দ হইলেও আমি নিজে ইচ্ছে করে পছন্দটারে অপছন্দ করে দিছি। এখন তো চলতে মানুষের অনেক কষ্ট, যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত। হ্যাঁ, কষ্ট হয় বলেই আমি বাধ্য হয়ে প্রতিবেদনের সামনে আসছি। যেভাবে জিনিসের অনেক কষ্টে অভাবের কারণে আজকে প্রতিবেদনের সামনে আসা, যে প্রত্যেকদিন কি দিয়ে ভাত খাবো, আল্লাহ যা দিয়ে খাওয়ায় তাই দিয়ে খাই, কতদিন মাছ রান্না করি, আবার কতদিন ডাউল রান্না করি, কতদিন আলু ভর্তা, কতদিন মনে করেন অন্য বিভিন্ন দিন যখন যেটা সামনে পাই ওইটাই রান্না করে খাই, আল্লাহ যা খাওয়ায় তাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মানে যেটা পান ওটা দিয়ে খান, ইচ্ছা হয় যে ভালো খাবো, ইচ্ছা তো হয় ভালো খাইতে, ভালো পড়তে, ভালোভাবে চলতে, সবারই তো একটা ইচ্ছা আছে, আশা আকাঙ্ক্ষা আছে। গরুর মাংস খাইছেন কতদিন আগে? গরুর মাংস খাইছি অনেকদিন আগে। বছরে কয়বার খান? এটা কেমনি বলবো, মানে কিনতে পারেন প্রতি মাসে? যখন মনে করো কাজ কাম করি, টাকা পয়সা হাতে হয়, তখন কিনাই না, খাওয়াই আমার মায়েরা, নিজেরাও খাই। আমার বাবা মা দুইটাই মারা গেছে। অনেকেই তো আবার কিনতে পারে না, টাকা মানে ভুলে যাবেন না? কেন ভুলে যাব, সে যদি আমার সাইডে না যায় তাহলে আমিও তার সাইডে যাব না। অনেকেই তো বলে, সবার হিসাবটা আর আমার হিসাবটা এখন অনেক পার্থক্য, কেননা আমি এখন অনেক কষ্টে পড়ছি, আমার পাশে এখন কেউ নাই আল্লাহ ছাড়া, আমার বাচ্চাটারে নিয়ে শুধু আমি থাকি, বাবা মা মারা গেছে, আর ভাই আছে, বোন আছে দুইটা, কিন্তু ভাইটা বিয়ে করে বউ নিয়ে থাকে, বোনটার বিয়ে দিয়ে দিছি, আমি একাই মনে করো যখন একাই একটা খালার বাসায় বাচ্চাটারে নিয়ে ভাড়া থাকে, আমার অনেকটাই কষ্ট এখন বর্তমানে। আর এই কষ্টের মাঝে যে আমার বাচ্চা সহ দায়িত্ব নিয়ে আমাকে বিয়ে করবে, আমার পাশে থাকবে, সে যেই হোক না কেন, কালো হোক ধলা হোক, আমি তারা মাইনে নিয়ে বিয়ে করে আমি সংসারী হয়ে আমি বাচ্চাটাকে তার দ্বারা যেন মানুষ করতে পারি, মোটা ভাতে মোটা কাপড়ে খেয়ে যেন ভালো থাকতে পারি, সে যেন আমার কষ্টটুকু অভাবটা দূর করতে পারে। লোকের বাসায় আমি কাজ করি, অনেক কষ্ট হয় বাচ্চাটারে নিয়ে, বাচ্চাটারে দেখার মতন মানুষ নাই। দর্শক, আমরা শুনছিলাম এই বোনের কিছু অজানা কথা, আমরা পরবর্তীতে আবারও কিছু কথা নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই বোনের প্রোগ্রামটা অবশ্যই শেয়ার করে দিবেন, এবং ভালো মন্দ যাচাই করে অবশ্যই বোনের পাশে যদি থাকেন, এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বিয়ে শাদী প্রেম ভালোবাসা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে, এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই। তো আমরা তার নাম্বারটা ভিডিওতে দিয়ে দিব, স্ক্রিনে যোগাযোগ করবেন তার সাথে, তাই না বোন? তো আপনি ভালো আছেন তো সবকিছু মিলে? আর কিছু বলার আছে? এই মোটামুটি ভালো আছে। এদিকে তাকান, আর কিছু বলার আছে দর্শকদের বিষয়ে? আর কি বলবো, যা বলার তো সবই বললাম। আমি এখন কষ্ট অভাবে আছি, এই অভাবের সময় যে আমার পাশে থাকবে, আমার দুঃখ কষ্ট বুঝবে, আমার দায়িত্ব নেবে, আমাকে বিশ্বাস দেখাবে, সেই রকম ভালো ছেলে হইলে আমি বিয়ে করবো।